আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাস 9, 10 এবং দশম এসএসসি পরীক্ষার্থীদের জন্য ইংলিশ ফার্স্ট পেপারের গার্ল এই গল্পটা লিখেছেন জ্যামাইকান কিনকিট। তিনি দেখাইছে যে মেয়েদেরকে কিভাবে পরামর্শ দিতে হয়, কি করতে হয়, পর্দায় মা হিসেবে বা গার্ডেন হিসেবে কি করা যাবে কি করা যাবে না, এই বিষয়গুলো নিয়ে তিনি আলোচনা করছেন। তো আমরা দেখি, সর্বপ্রথম ওয়ার্ড মিনিং দিচ্ছি, যে ওয়ার্ড এবং মিনিং। টেক অফ হচ্ছে খুলে ফেলা, স্লাট অর্থাৎ চরিত্রহীনা, বেন্ট অন কোনো কিছু ধরা, কোনো কিছু করার ঝোঁক বা প্রবণতা। বেন্না হচ্ছে এক প্রকার গান। রোফ র্যাট বাউন্ডুলে বা ভবঘুরে। ক্রিজ হচ্ছে ভাঁজ। হারভার হচ্ছে পতশ্রয় বা আশ্রয়। সুইপ অর্থ পরিষ্কার করা। স্পিড অর্থ থুতু। স্কোয়াট ডাউন হচ্ছে উপর হয়ে বসা। বুলি হচ্ছে শাসানো। গিভ আপ অর্থ ত্যাগ করা। স্কুইজ হচ্ছে চাপ দেওয়া। সোক অর্থ ভিজানো। মেক ইন্স মিটস আয় বুঝে ব্যয় করা। মেক ইন্স মিট আয় বুঝে ব্যয় করা। অ্যাট্রিবিউটস অর্থ বৈশিষ্ট্য। ডিসক্রিমিনেশন বৈষম্য। এই টোটাল গল্পটা এক বাক্যে বলা হয়েছে, কিন্তু ভেঙে ভেঙে বিভিন্ন আমরা পড়বো। এটা এক বাক্যে দেওয়া আছে, ভেঙে ভেঙে পড়বো। দেখি, রিড দ্য প্যাসেজ, রিড দ্য ফলোইং প্যাসেজ এন্ড কেয়ারফুলি আনসার দ্য কোশ্চেন বিলো। এই প্যাসেজটা পড়তে বলছে এবং নিচের প্রশ্নগুলো উত্তর দিতে বলছে। ওয়াশ ধুতো করো দ্য হোয়াইট ক্লথ সাদা কাপড় চোপড় অন মানডে সোমবার, অ্যান্ড পুট দেম অন পরিধান করো মানে রাখো, পুট অন রাখো অন দ্য স্টোন হিপ স্টোন পাথরের হিপ স্তূপের উপরে। সোমবার সাদা কাপড় ধুয়ে পরিষ্কার করে পাথরের স্তূপ পাথরের উপর স্তূপ করে রাখো। প্রথম উপদেশ, যে কাপড় ধোয়ার কথা বলতেছে। ওয়াশ ধুতো করো দ্য কালার ক্লথস রঙিন কাপড় অন টিউসডে, এবং রঙিন কাপড় আলাদা ধুইতে বলছে, কারণ সাদা কাপড় একদিন, রঙিন কাপড় একদিন যদি একসাথে ধোয় তাহলে দেখা গেল কি হবে, রং বা মিশে যাবে। তো এই জন্য বলছে যে ওয়াশ দ্য হোয়াইট কালার ক্লথস অন টিউসডে, মঙ্গলবার রঙিন কাপড় ধুতে বলছেন। পুট দেম অন দ্য ক্লথস লাইন ইন টু ড্রাই, এখানে এই যে দড়ির উপর দিয়ে শুকাইতে বলছে, পাথরের উপর দিলে রং উঠে যেতে পারে, এই জন্য বলছে দড়ির উপর দিতে বলছে। তা মঙ্গলবারে রঙিন কাপড় ধুতে পরিষ্কার করে জামা শুকানোর দড়ির উপর শুকাতে দিতে বলছে। ডোন্ট ওয়াক হেঁটো না, বেয়ার হেড খালি মাথায়, ইন দা হট সান প্রচন্ড গরমে। কুক পামকিন রান্না করো, পামকিন ফ্রিটার যে কুমড়োর যে টুকরো, ইন এ ভ্যারি হট সুইট অয়েল তপ্ত রোদে খালি মাথায় হাঁটতে নিষেধ করছে। মিষ্টি কুমড়া ফ্রিটার ভাজার মতো করে জিনিস অত্যন্ত মৃদু তেলে রান্না করো, উত্তপ্ত মৃদু তেলে রান্না করতে বলছে। সোক ভিজাও ইউর লিটল ক্লথস রাইট আফটার ইউ টেক অফ, মানে তোমার খোলার পরই কি করো, ছোট কাপড়গুলো ভিজে রাখো। ওয়েন যখন, বাইং কটন যখন কটন সুতির কিছু কিনবা। মেক্স ইউর সেলফ আ নাইস ব্লাউজ নিজের একটা ব্লাউজ তৈরি করো। বি শিওর দ্যাট নিশ্চিত যে, ইট ডাজ নট হ্যাভ গাম ইন ইট যাতে কি না থাকে, কোনো গাম না থাকে, কোনো আঠা না থাকে। বিকজ কারণ, দ্যাট ওই এইভাবে, ইট ওন্ট হোল্ড আপ এটা ধারণ করবে ওয়েল আফটার এ ওয়াশ যখন তুলা কিনে সুন্দর ব্লাউজ তৈরি করবে তখন নিশ্চিত হও যেন এতে তুলার আঠালো অংশ না থাকে, কারণ তাহলে শুকানোর পর কুঁচকে যাবে। সোক ভিজাও সল্ট ফিশ এই যে লবণাক্ত মাছ, ওভারনাইট সারা রাত, বিফোর ইউ কুক ইট রান্নার পূর্বে সারা রাত মাছ ভিজে রাখো। ইজ ইট ট্রু এটা কি সত্য, দ্যাট যে ইউ সিং বেনা ইন সানডে স্কুল এটা কি সত্য যে তুমি রবিবার স্কুলে বেনা গান গাও, প্রশ্ন করতেছে মেয়েকে, যেটা কি সত্যি তুমি এই রবিবারে স্কুলে বেনা গান গাও। অলওয়েজ ইট ইউর ফুড মানে অলওয়েজ তোমার খাবার খাও, ইন সাস এইভাবে,
দ্যাট যে ইট ওন্ট টার্ন সামান এলস স্টোমাক, যেটা সব মানে টার্ন সামান স্টোমাক, সবসময় মার্জিত খাবার খাবে যাতে কারো জন্য অপ্রীতিকর অরুচিকর না হয়। On Sunday, try to walk. On Sunday, try to walk. On Sunday, like a lady. সানডেতে হাঁটতে বলছে লাইক এ লেডি, একটা ভদ্র মহিলার মতো, অ্যান্ড নট লাইক দ্য স্লাট, এই যে স্লাটের মতো হাঁটতে নিষেধ করছে। ইউ আর সো বেন্ট অন বিকামিং, রবিবারে এমন একজন ভদ্রমহিলার হাঁটতে চেষ্টা করো আর তোমার প্রবৃত্তিগত দুশ্চরিত্র নারীর ন্যায় হাঁটা চলা করো না। ডোন্ট সিং বেন্না, বেন্না গান গাইতে নিষেধ করছে অন সানডে স্কুল, রবিবারে বেন্না গান গেও না। ইউ মাস্ট নট স্পিক, তোমার অবশ্যই কথা বলা উচিত না টু র্যাপ র্যাট বয়েস, এই যে দুর্বৃত্ত বা ভবঘুরে ছেলেদের সাথে, নট ইভেন টু গিভ ডিরেকশন, এমনকি তাদের পথ দেখাও দিবে না। ঘাটে কর্মরত দুর্বৃত্ত ছেলেদের সঙ্গে তুমি অবশ্যই কথা বলবে না, এমনকি তাদেরকে দিক নির্দেশনাও দিবে না। ডোন্ট ইট ফুড অন দ্য স্ট্রিট, ফ্লাইস উইল ফলো ইউ। ডোন্ট ইট ফ্রুট, ফল খাবে না, অন দ্য স্ট্রিট, রাস্তায়, ফ্লাইস, মাছিগুলো, উইল ফলো ইউ, তোমাকে কি করবে, রাস্তায় ফল খেও না, ফল খেতে যেও না, মাছিগুলো তোমাকে অনুসরণ করবে। বাট আই ডোন্ট সিং বেন্না অন সানডে, কিন্তু আমি বেন্না গান গাই না অ্যাট অল, মোটেও, অ্যান্ড নেভার ইন সানডে স্কুল, কখনো শনিবারে রোববারে স্কুলও গাই না, কিন্তু আমি রোববারে মোটেই বেন্না গান গাই না এবং কখনো রবিবারে স্কুলও গাই না। মা জিজ্ঞাসা করছে তুমি গাও কিনা, তখন মেয়ে বলতেছে না আমি গাই না। দিস ইজ হাউ, এইভাবে, টু সিউ, সেলাই করতে হয়, আ বাটন, এইভাবে বোতাম সেলাই করতে হয়। তারপর হচ্ছে দিস ইজ হাউ টু মেক এ বাটন হোল, এইভাবে একটা বাটন হোল তৈরি করতে হয়, বোতাম ঘর, যেখানে বোতাম মানে ছিদ্রটা করা হয়, ফর দ্য বাটন ইউ হ্যাভ জাস্ট সুইডেন, এইভাবে তোমার বোতামের জন্য বোতাম ঘর তৈরি করতে হয়, তুমি ঠিক যেভাবে সেলাই করছো। দিস ইজ হাউ, এইভাবে, টু হেম আর ড্রেস, একটা ড্রেসকে কি করতে হয়, মানে পাইট ঠিক করতে হয়, when যখন ইউ সি দ্য হেম ইজ কামিং ডাউন, অ্যান্ড সো টু প্রিভেন্ট, রক্ষা করতে, ইউরসেলফ, নিজেকে, ফরম লুকিং লাইক এ স্লাট, একটা দুশ্চরিত্র মহিলার মতো না দেখা, আই ডোন্ট নো, আমি জানি, ইউ আর সো বেন্ট, তুমি এরকম কি আগ্রহী, অন বিকামিং মানে হওয়ার, তুমি এরকম তোমার ঝুঁকি আছে, এরকম বলতেছে। এভাবে পোশাকের পার ঠিক করতে হয় যখন তুমি এটাকে নিচে নেমে আসতে দেখো, এবং তাই তুমি নিজেকে রক্ষা করো যখন দুশ্চিন্তা নারীর মতো তোমাকে দেখতে লাগে, এবং আমি জানি সেদিকে তোমার ঝোঁক থাকতেও পারে। দিস ইজ হাউ, এভাবে, ইউ আয়রন ইউর ফাদার্স খাকি শার্ট, দিস ইজ হাউ, এভাবে, ইউ আয়রন, তুমি আয়রন করো, ইউর ফাদার, তোমার বাবার যে খাকি শার্ট, এটাকে আয়রন করো, সো দ্যাট, যাতে ইট ডাজেন্ট হ্যাভ এ ক্রিজ, যাতে এটা কি না হয়, একটা ভাঁজ না পড়ে। তাহলে এভাবে তুমি তোমার বাবার খাকি শার্টটা আয়রন করো যাতে কোনো ভাঁজ না পড়ে। দিস ইজ হাউ, এইভাবে, ইউ আয়রন, তুমি আয়রন করো, ইউর ফাদার্স খাকি প্যান্ট, তোমার বাবার যে খাকি প্যান্টটা, এটা আয়রন করো, সো দ্যাট, যাতে দে ডু নট হ্যাভ এ ক্রিজ, এভাবে তোমার বাবার খাকি প্যান্ট ইস্ত্রি করো যাতে কোনো ভাঁজ না পড়ে। দিস ইজ হাউ, এইভাবে, ইউ গ্রো ওকরা, তুমি উৎপাদন করো, ওকরা, ঢেঁড়স, ফার ফরম, দূরে, ফর দ্য হাউস, বাড়ির থেকে, বিকজ, কারণ, ওকরা ট্রি হারবার রেড অ্যান্টস, তো এইভাবে বাড়ির থেকে দূরে ওকরা বা ঢেঁড়স চাষ করো, কারণ ঢেঁড়স ওকরা লাল পিঁপড়েকে আশ্রয় দেয়। হোয়েন, যখন, ইউ আর গ্রোয়িং ড্যাশ ইন, যখন
তুমি ড্যাশিন বা কুচু উৎপাদন করো, মেক শিওর নিশ্চিত হও দ্যাট ইট গেটস প্লেন্টি অফ ওয়াটার পর্যাপ্ত পানি পাচ্ছে, অর এলস অথবা মেক ইট মেক্স এটা তৈরি করবে ইওর থ্রট ইজ মানে চুলকাবে হোয়েন যখন ইউ আর ইটিং ইট যখন তুমি এই ড্যাশিন এক প্রকার কচু কচু চাষ করো তখন নিশ্চিত হও এটা প্রচুর পানি পাবে এবং অন্যথায় যখন তুমি এটা খাবে তখন তোমার গলা চুলকাবে। মানে কচু চাষ করতে হলে পর্যাপ্ত পানির ব্যবস্থা থাকতে হবে। দিস ইজ হাউ এইভাবে ইউজ দিস ইজ হাউ ইউজ সুইপ এ কর্নার, তো দিস ইজ হাউ এইভাবে ইউজ সুইপ এ কর্নার একটা কর্নারে বা এক পাশে ঝাড় দাও, এভাবে তুমি একটা পাশে ঝাড় দাও। দিস ইজ হাউ এভাবে ইউজ সুইপ আ হোল হাউস, এভাবে তুমি সমস্ত বাড়ি ঝাড় দাও। দিস ইজ হাউ এভাবে ইউজ সুইপ এ ইয়ার্ড, এইভাবে তুমি উঠান ঝাড় দাও। তারপর হচ্ছে দিস ইজ হাউ এইভাবে ইউ স্মাইল সামন ইউ ডোন্ট লাইক টু মাচ, তো এইভাবে তুমি কাউকে পছন্দ করো না করো তো এইভাবে তুমি তাকে মুচকি হাসি হাসো, তাহলে এইভাবে হেসে চলে আসবে যদি কাউকে পছন্দ না করো। দিস ইজ হাউ এইভাবে ইউ স্মাইল টু সামন, এইভাবে হাসো ইউ ডোন্ট লাইক অ্যাট অল, যেটা তুমি পছন্দ করো না। যদি তুমি কাউকে মোটেই পছন্দ না করো তাহলে এইভাবে মানে মুচকি হাসি দিয়ে আসবা, মা মেয়েকে শিখাইতেছে যেভাবে। তারপর দিস ইজ হাউ এইভাবে ইউ স্মাইল তুমি হাসো সামন ইউ লাইক কমপ্লিটলি, তুমি যদি কাউকে সম্পূর্ণভাবে পছন্দ করো বা সম্পূর্ণ এভাবে তুমি তার দিকে মুচকি হাসি হাসো। দিস ইজ হাউ এইভাবে ইউ সেট এ টেবিল ফর টি, মানে চা খাওয়ার জন্য টিভি এইভাবে প্রস্তুত করো বা স্থাপন করো। দিস ইজ হাউ ইউ সেট এ টেবিল ফর ডিনার, এইভাবে ডিনারের জন্য টেবিল স্থাপন করো, রাতের খাবারের জন্য টেবিল স্থাপন করতে বলছে। দিস ইজ হাউ ইউ সেট এ টেবিল ফর লাঞ্চ, এভাবে দুপুরের খাবারের জন্য একটি টেবিল স্থাপন করো। দিস ইজ হাউ এইভাবে ইউ সেট এ টেবিল ফর ব্রেকফাস্ট, এভাবেই সকালের নাস্তা বা সকাল নাস্তার জন্য একটি টেবিল স্থাপন করো। দিস ইজ হাউ এভাবে টু বি হ্যাভ ইন এ প্রেজেন্স উপস্থিতিতে অফ এ মেন পুরুষের হু ডু নট নো ইউ, যে তোমাকে জানে না ভেরি ওয়েল খুব ভালোভাবে। অ্যান্ড দিস ইজ হাউ দিস ইজ ওয়ে এই উপায়ে দে ওয়ন্ট রিকগনাইজ ইমিডিয়েটলি তোমাকে সহজে চিনবে না। দ্য স্লাট আই হ্যাভ ওয়ার্নড ইউ আমি তোমাকে কি করেছি সতর্ক করি। এগেন ইজ বিকামিং যিনি তোমাকে খুব ভালোভাবে চেনে না, লোকজনের উপস্থিতিতে তার সঙ্গে এভাবে আচরণ করো বা ভালো ব্যবহার করো এবং ভেবেও এভাবে তারা তাৎক্ষণিক চরিত্রের নারী মনে করবে না যাদের বিরুদ্ধে আমি তোমাকে সতর্ক করেছি। বি শিওর নিশ্চিত হও টু ওয়াশ এভরিডে প্রতিদিনের কাপড় ধোয়ার জন্য নিশ্চিত হও হয়ে ইভেন এমনকি ইট ইজ উইথ ইয়োর ওন স্পিড প্রতিদিন পরিষ্কার থাকা নিশ্চিত করো এমনকি তোমার নিজের থুতু সম্পর্কেও। ডন্ট স্কট ডাউন হাঁটু গেড়ে বসো না টু প্লে মার্বেল খেলতে ইউ আর নট এ বয় তুমি একজন বালক নয় ইউ নো তুমি জানো মার্বেল খেলার জন্য হাঁটু গেড়ে বসো না তুমি জানো তুমি ছেলে নও। ডন্ট পিক পিপলস ফ্লাওয়ার ডন্ট পিক তুলো না পিপলস ফ্লাওয়ার লোকজনের যে ফুল ইউ মাইট ক্যাচ সামথিং লোকজনের ফুল তুলো না যাতে তাতে কিছু লেগে যেতে পারে। ডন্ট থ্রো নিক্ষেপ করো স্টোন পাথর অ্যাট দ্য ব্ল্যাক বার্ড কালো পাখিদের দিকে বিকজ কারণ ইট মাইট বি এটা হতে পারে ব্ল্যাক বার্ড অ্যাট অল এটা ব্ল্যাক বার্ড নাও হতে পারে, তাহলে কালো পাখিদের দিকে মানে কোকিল জাতীয় পাখির দিকে পাথর নিক্ষেপ করে না কারণ এটি কালো পাখি অদ্য নাও হতে পারে, মানে কাকের কথা বলছে, এটা কোকিলও হতে পারে। দিস ইজ হাউ এভাবে মেক আ ব্রেড পুডিং এভাবে কি করে একটা রুটি বা পাউরুটি পুডিং তৈরি করতে বলছে। দিস ইজ হাউ এইভাবে মেক ডাকোনা এভাবে দোকোনা তৈরি করতে হয় মানে মিষ্টি তৈরি করতে হয়। দিস ইজ হাউ এইভাবে মেক পিপার পট এভাবে ঝাল মশলাদার ঝোল তৈরি করতে হয় যে ঝোলের জিনিস। দিস ইজ হাউ মেক এ গুড মেডিসিন ফর এ কোল্ড দিস ইজ হাউ এভাবেই ঠান্ডার জন্য ভালো মেডিসিন তৈরি করতে হয়। দিস ইজ হাউ মেক এ গুড মেডিসিন টু থ্রো নিক্ষেপ করতে চাইল্ডস বিফোর ইট ইভেন দ্য বিকামিং এ চাইল্ড এমনকি একজন শিশু হওয়ার পূর্বে একজন শিশুকে ছুঁড়ে ফেলার ভালো ওষুধ এভাবেই তৈরি করতে হয়। দিস ইজ হাউ টু ক্যাচ ফিশ এভাবে মাছ ধরতে হয়।
This is how to throw back fish don't like and that way something bad won't fall you. বলছে যে তুমি যে মাছ পছন্দ করো না তা প্রত্যাখ্যান করতে হয় এইভাবে প্রত্যাখ্যান করে এবং কোনো খারাপ কিছু তোমাকে আক্রমণ করবে না যা তোমার উপর প্রভাব পড়বে না। দিস ইজ হাউ এভাবে টু বুলি এ ম্যান কি একজন মানুষকে এভাবে একজন মানুষকে নিপীড়ন বা হয়রানির ভীতি প্রদর্শন করতে হয়। দিস ইজ হাউ এভাবে ম্যান বুলিস ইউ এভাবে একজন মানুষ তোমাকে ভয়ভীতি প্রদর্শন করবে। দিস ইজ হাউ এভাবে লাভ ম্যান একজন মানুষকে ভালোবাসে এন্ড ইফ ইট ডাজন্ট ওয়ার্ক যদি কাজ না করে দেয়ার আর আদার ওয়ে উপায় আছে ইফ দে ডু নট ওয়ার্ক যদি তারা কাজ না করে ডোন্ট ফিল টু ব্যাড অ্যাবাউট গিভিং আপ মানে গিভিং আপে হতাশ হয় না এভাবে একজন মানুষকে ভালোবাসতে হয় এবং যদি এটি কাজ না করে তবে অন্য উপায় আছে সেগুলো যদি কাজ না করে ছেড়ে দেওয়ার জন্য বেশি খারাপ অনুভব করো না। দিস ইজ হাউ এইভাবে টু স্পিড আপন দ্য এয়ার ইফ ইউ ফিল লাইক ইট অ্যান্ড দিস ইজ হাউ টু মুভ কুইক সো দ্যাট ইট ডাজন্ট ফল অন ইউ যদি তুমি এটা পছন্দ করো তোমার ইচ্ছা হয় এভাবে বাতাসে থুতু দেওয়া হয় এবং এটি হলো কিভাবে দ্রুত সরে পড়তে হয় এবং যাতে তোমার গায়ে তোমার উপর না পড়ে। দিস ইজ হাউ টু মেক ইন্স এটা এইভাবে টু মেক ইন্স মিট কিভাবে জীবিকা নির্বাহ করতে হয় অলওয়েজ স্কুইজ ব্রেড টু মেক শিওর দ্য ফ্রেশ এটি হলো কিভাবে জীবিকা নির্বাহ করতে হয় প্রয়োজন মেটাতে হয়। সবসময় রুটি চেপে ধরে নিশ্চিত হও যে এটা টাটকা সতেজ। বাট কিন্তু হোয়াট ইফ যদি দ্য বেকার ওয়ন্ট লেট মি ফিল দ্য ব্রেড যদি বেকারটি বা রুটি প্রস্তুতকারী আমাকে ত্রুটিটি স্পর্শ না করতে দেয় মানে ধরতে না পারি তাহলে ইউ মিন টু সে তুমি বলতে চাও দ্যাট যে আফটার অল সর্বোপরি ইউ আর রিয়েলি গোয়িং টু বি দ্য কাইন্ড অফ ওমেন দয়ালু মহিলা ওই ধরনের মহিলা হু দ্য বেকার ওয়ন্ট লেট নিয়ার দ্য ব্রেড তুমি বলতে চাচ্ছ যে সর্বোপরি তুমি প্রকৃতপক্ষে সেই ধরনের নারী হতে চাও যাকে রুটি প্রস্তুতকারী রুটিটির কাছে যেতে দেবে না। তো এই ছিল আজকের গল্প। ধন্যবাদ সবাইকে তখন সাথে থাকার জন্য।